হ্যালো বন্ধুরা, মাধুস মাই টাইমে আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, এখানে এখন আমরা বেরিয়েছি লাঞ্চ করতে। তো লাঞ্চ করতে এসেছি হচ্ছে আঞ্জাপ্পার বলে একটা রেস্টুরেন্ট আছে না, আগে একবার ব্লগ বানিয়েছিলাম, তো সেইখানে লাঞ্চ করতে এসেছি। কারণ হচ্ছে আমাদের আজকে অ্যানিভার্সারি, সেই জন্য আমরা এখন সব লাঞ্চ করতে এসেছি। কিন্তু যথারীতি বড়টা তো নেই, বড়টা তো এক্সাম চলছে, লাস্ট ব্লগেতেই বললাম আপনাদের। তো সেই জন্য ও তো আসতে পারেনি। আর এমনি সেরকম কিছুই নয়, লাঞ্চ টাঞ্চ করবো। আর বাড়িতে সকালবেলা আজকে একটুখানি মাটন বানিয়েছি, যেহেতু আমাদের সবারই মাটন খুব ফেভারিট আর কি। তো সেটা রাত্রিরের জন্য, ডিনারের জন্য অ্যাকচুয়ালি। তো সেটা রাত্রিরের জন্য, আর সকালে ভাবলাম একটু খেয়ে যাই আর কি, কাছাকাছির মধ্যে, খুবই কাছে আমাদের বাড়ি থেকে এই রেস্টুরেন্টটা, তো নিউরেমবার্গের সিটি সেন্টারে। সেই জন্য এমনিতে যেটা আমাদের প্ল্যান ছিল আজকে ফ্র্যাঙ্কফার্ট যাওয়া, কারণ ফ্র্যাঙ্কফার্টে একটা শপ আছে আর কি, বাংলাদেশের শপ বলে 7 days বলে। তো সেখানে নাকি বেশ ফ্রেশ আর কি মাছ টাছ পাওয়া যায়, সব কিছু অনেক কিছু পাওয়া যায় শুনেছি, মানে আমার অনেক বন্ধুরা গেছে ওখানে আর কি। তো সেই জন্য তো ইচ্ছা ছিল সেখানে যাব, টুকটাক কেনাকাটা করব, আর ওখানে সরবনা ভবনে লাঞ্চ করব। আর তার সাথে রুচির বিরিয়ানি, ওখানে দারুণ একটা রেস্টুরেন্ট আছে আমাদের খুব ফেভারিট আর কি। তো ওখানে প্যাক করে নিয়ে ডিনারে চলে আসবো। কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য আর এতটা ড্রাইভ করা ওর পক্ষে একটু ডিফিকাল্ট হবে, সেই জন্য আর গেলাম না। তো এই কাছাকাছির মধ্যেই আঞ্জাপ্পা, ওটাও সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টই মেনলি, তো সেখানে এলাম আর কি। আর সকালে যে মাটনটা বানিয়েছি না আজকে, একটু অন্যভাবে বানিয়েছি, মানে নর্মালি যেরকমভাবে আমি একটু কষে ভালো করে কষে বানাই, কিন্তু আজকে অন্যভাবে বানিয়েছি। সেটার একটা ছোট্ট ভিডিও করেছি, তো আপনাদের সাথে সেই ভিডিওটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি। তো দেখতে থাকুন আজকের এই ব্লগ। আজকের মাটনটা একটু অন্যরকমভাবে বানাবো, তাই ভাবলাম যে একটু তেল কম, মশলা কম সেইভাবে, কারণ আমি জেনারেলি তো খুব কষে বানাই, তো ভালোভাবে কষিয়ে একদম তেল বার করে সেই রকমভাবে বানাই। তো সেই জন্য এবারে যেটা করেছি, আমি মাটনটাকে আগে ম্যারিনেট করেছি। তো ম্যারিনেট করেছি আমি দই, আদা বাটা, রসুন বাটা, আর মানে হলুদ আর নুন, বাস এই দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। আর কিছুটা পেঁয়াজ মানে সরু সরু করে কেটে নিয়েছি, যেটা এখন ভাজছি। তার সাথে অল্প করে, মানে আমি আদা বাটা আর রসুন বাটাটা অল্প করে ম্যারিনেটের সময় দিয়েছি, আর পেঁয়াজের সাথে ভাজবো যখন, সেটা হচ্ছে অল্প করে আদা বাটা রসুন বাটা। আর তার সাথে আলু তো লাগবেই, আর আলুটা এবারে ভেজে নিচ্ছি না, কারণ তেল কমে রান্না করছি সেই জন্য। তো এটা মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। ব্যাস এবারে একটু টমেটো পিউরি দেবো অল্প করে, একদম মানে সব মশলা কম, হেলদি মাটন। তো সেই জন্য আজকে ভাবলাম একটুখানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এরকমভাবে মানে মোটামুটি একটুখানি পেঁয়াজটা যেহেতু ভাজার দরকার আর কি, সেই কারণে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, ব্যাস আর কিছু না। আর তেল মানে আমি আজকে সর্ষের তেলে করছি, এটা বলতেও ভুলে গেছি যে সর্ষের তেলে এবারে রান্নাটা করছি। তো জেনারেলি আমি তো অলিভ অয়েলে করে থাকি, কিন্তু এবারে সর্ষের তেলে করছি। ব্যাস এবারে ম্যারিনেট করে যে রেখেছিলাম মাটনটা দিয়ে দিলাম। এবারে এটাকে যেটা আমি করবো আর কি, একদম স্লো কুক করব। তো সেই জন্য কোনো কষাকষির ব্যাপার নেই। তেলও তো মানে খুবই অল্প তেল দিয়েছি, হেলদি মাটন। যদিও অফকোর্স আমরা সবাই জানি যে মাটন হেলদি নয়, কিন্তু হ্যাঁ কিছু ক্ষেত্রে রেড মিটের তো দরকার পড়ে, কারণ হিমোগ্লোবিন কম বা এরকম আয়রন কম, তাই জন্য ডাক্তার এখানেও বলে যে রেড মিট খাওয়ার জন্য। তো আমরা তো রেড মিট বলতে মাটনটাই জানি, আর মাটনটাই খেয়ে থাকি। তো সেই জন্য মানে মাটন খাওয়াটা মাঝে সাঝে একটু জরুরি, এই নয় যে প্রায়, তো মান্থলি একবার তো খাওয়াই যায় কি বলেন আপনারা? তো যাই হোক, হয়ে গেছে। আর আলুটা তো এবারে ভাজবো না, কারণ খুব অল্প তেলে আমি রান্না করছি, সর্ষের তেলে, আর সেই জন্যে আলুটা এমনি দিয়ে দিলাম। ব্যাস
এবার মোটামুটি কোনো কষাকষি নেই, যেটা বললামই আগে। এবারে ঢাকা দিয়ে এটাকে আমি স্লো কুক করব। তো মোটামুটি স্লো কুক মানে আমি ভাবছি 1 আওয়ার তো লাগবে হয়তো। তো 1 আওয়ার মতো টাইমার সেট করে দিই, তাহলে মানে মাটনটা রেডি হয়ে যাবে। তো আগে তো দেখি 1 আওয়ার টাইমারটা দিয়ে কতটা কীরকম থাকে, যদি সেদ্ধ হয়ে গেল ভালো কথা, আর না হলে আরেকটু টাইম দিয়ে করে দেবো আর কি। তো আর এই তো স্লো কুক করার জন্য কোনো মানে এটা, আর এই বার্তানটা এমন না নিচে কিছু আটকেও যায় না। দেখুন দারুণ কালার এসছে, না কষে কত কম তেলেতে, কারণ মাটনেই তো অনেক অয়েল থাকেই। যেমন দেখতে হয়েছে তেমনই টেস্টি হয়েছে। এই রেস্টুরেন্টটা তো এটা আমরা সেবারে এসে ধোসা ফোসা খেয়েছিলাম আর কি, ধোসা চিকেন 65 শুনেছিলাম খুব ভালো, তো সেইটা খেয়েছিলাম। আজকে দেখা যাক কী খাওয়া যায় বা কীরকম কী হয় আর কি, আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তাহলে আমাদের আজকে কী অর্ডার করলে তুমি? বিরিয়ানি নিয়ে দিচ্ছি, আর কেরালার পরোটা, কুত্তু পরোটা, এই সমস্তগুলো। তারপরে আর কি বললাম, চিকেন 65 তো ভালোই। হ্যাঁ এখানকার। আর বিরিয়ানিটা খেয়ে দেখি, আজকে দোসা করছি না, আগের দিন তো দোসাটা আমরা টেস্ট করেছি। আজ তাহলে চিকেন বিরিয়ানি। আগের দিন হয়নি চিকেন বিরিয়ানিটা, একদম দেখা যাক। আমাদের স্টার্টার এসে গেছে, চিকেন 65 আমরা অর্ডার করেছিলাম। এই যে এখানকার চিকেন 65টা অসাধারণ হয়, ওই জন্য এটা একটু লাগবেই আমাদের। দারুণ, খুব টেস্টি হয় এখানে। ঠিক আছে, চিকেন 65টা কেমন লাগছে? দারুণ না? চিকেনটা বলা হয়েছিল স্পাইসির জন্য, কিন্তু ঠিক আছে, আমার জন্য একদম পারফেক্ট। আর কি সফট চিকেন গুলো, খুবই ভালো। হ্যাঁ, অন্যগুলোর থেকে এটা বেটার। সেটাই। আমাদের অর্ডার করেছিলাম যেটা, যে চিকেন দাম বিরিয়ানি, ওই দুটো। আর এটা হচ্ছে, এটা কি পরোটা বললাম, কুত্থু পরোটা না কিছু আর কি, সাউথ ইন্ডিয়ান, যেটা সাউথ ইন্ডিয়ান কিছু পরোটা, তো সেটা এটা। এখানে আছে ডিম, যেটা বিরিয়ানির সাথেই এসছে। আর এখানে রায়তা আছে এখানে বিরিয়ানির সাথে। এখানে তন্দুরি রুটি আছে। তো দেখা যাক কীরকম টেস্ট হয়, তবে এই পরোটাটা একটু অন্যরকমই দেখা। ওর সাথে চিকেন, এটা কিছু গ্রেভি আছে, এটা অ্যাকচুয়ালি চিকেনের কিছু গ্রেভি করলো। তো দেখা যাক, মিলো ফটো তোলা। আমার ক্যামেরাম্যান হচ্ছে এইখানে, এ হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। ও খাবারের ফটো খুব ভালো তুলতে পারে, ওই জন্য ওকে দায়িত্ব দিয়েছি পুরো সব, তুই ফটোগুলো তুলবি। সব মিস্টার ব্যানার্জি, কেমন লাগলো বিরিয়ানি? বিরিয়ানি ওয়াজ নাইস। এটা খালি সাউথ ইন্ডিয়ান স্টাইল, আমাদের কলকাতার মতো নয়। এটা টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে, তামিল তেলেগু কিছু একটা হবে, মানে সাউথ ইন্ডিয়ান স্টাইল যেটা হয় আর কি। আর একটু স্পাইসি ছিল, নাক দিয়ে একটু জল টল বেরিয়ে গেছে আমার। না বলেছিলাম একটু স্পাইসি করে। বিরিয়ানিটাও বলেছিলে? না আমি চিকেন 65টা বলা হয়েছিল, কিন্তু হ্যাঁ সাউথ ইন্ডিয়ান খাওয়াতে একটুখানি স্পাইসি তো হয়, বাট ভালো ছিল। আর আমার মিলোবাবু কি বলেছে বলো, কেমন হয়েছে? ভালো, ভালো ছিল। ওরও খুব ভালো লেগেছে, পরোটাটা ভীষণ ভালো। হ্যাঁ, বড়টাকে তো মিস হচ্ছিল, সেটাই। আমার কিছু করার নেই, এটাই আমাদের। হ্যাঁ অফকোর্স, পাচ্ছি। বাকি তো এমনি খুবই ভালোই ছিল। আর এখন এখানে এই রেস্টুরেন্টটা বেশ ভালোই, সবাই বলছে ওখানে খাবার দাবার বেশ ভালো। পাঞ্জাবি রেস্টুরেন্টগুলো এত সেম টাইপের টেস্ট আর এত মনোটোনাস টাইপের হয়ে গেছে, একদমই। তার থেকে এটা অনেক বেটার, অ্যাটলিস্ট একটু টেস্টটা একটুখানি অন্যরকম, ইন্ডিয়ান স্টাইলের আছে। হ্যাঁ, অন্য পাঞ্জাবি রেস্টুরেন্ট বেকার। আর যেহেতু তোমার জার্মানিতে না যেটা হয়, রেস্টুরেন্টগুলো মানে জার্মানদের মতো করে ওরা বানাবার চেষ্টা করে, মানে সেরকম মশলা কম, ঝাল কম, এরকম টাইপের হয় আর কি।
কিন্তু মানে এখনো পর্যন্ত এই রেস্টুরেন্টে দেখছি যে বেশ আছে আর কি, স্পাইসি ব্যাপারটা আছে, বলো। তো খুবই ভালো, যাই হোক সেই জন্যই চিন্তা করেছিলাম যে এখানেই আসা যাক আর কি। ব্যাস এখন একটু এদিক ওদিক হাঁটি, হেঁটে ঘোরা আর কি। তবে আজকে যেহেতু সানডে তো পুরো বন্ধ, মানে কিছুই তো খোলা নেই যে একটু এদিক ওদিক উইন্ডো শপিং বা এইসবগুলো করবো, তারও অপশান নেই। সেই জন্যই একটু দেখি এদিক ওদিক ঘুরে তারপর বাড়ি চলে যাব। এই জায়গাটা চিনতে পাচ্ছেন হয়তো আপনারা, ক্রিসমাস মার্কেটে যে ব্লগটা ছিল নিউরেমবার্গ ক্রিসমাস মার্কেটে, সেটা কারণ এখানেই হয় আর কি। তো জাস্ট এই দিক থেকে শুরু করে পুরো লম্বা ওই দিকে আর কি ক্রিসমাস মার্কেট হয়েছিল, মানে হয়। আর এটা হচ্ছে এখানকার নিউরেমবার্গের যেটা বিখ্যাত একটা চার্চ, লরেন্স কির্কে বলে, তো সেটা হচ্ছে এই যে চার্চটা এখানে। আর এরপরে আছে ওল্ড টাউন, যেটা মানে ওইদিকে সোজা একদম চলে যাচ্ছে, ওটা ওল্ড টাউন এখানকার। জেনারেলি সানডেতে মানে এই চার্চে আর কি ক্রিশ্চানরা সানডেতে ঢোকে আর কি, মানে সবাই আসে আর কি চার্চে। তো সেই জন্য ভাবছি একবার দেখি তাহলে চার্চের ভেতরে যাওয়া যায়। অনেকদিন আগে ঢুকেছিলাম একবার, তো আমি জানি না ভিডিও করতে দেবে কি না, দেখি যদি ভিডিও করতে দেয় তাহলে ছোট্ট করে একটা ভিডিও করব এখানে। চার্চের ভেতরটা দেখো এরকম সুন্দর, খুব সুন্দর চার্চটা অ্যাকচুয়ালি। তো ভিডিওতে কোনো মানা নেই, সুতরাং আমি ভিডিও করতেই পারছি। আমরা এখন বাড়ি ফিরছি, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগেতে। ততক্ষণের জন্য টাটা।